আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করব, সাথে থাকবেন ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একটি আয়াত হলেও তা আমার পক্ষ থেকে প্রচার করো, আর বনি ইসরায়েল সম্পর্কে আলোচনা করো, তাতে কোনো দোষ নেই। যে ব্যক্তি আমার প্রতি ইচ্ছাপূর্বক মিথ্যা আরোপ করে, তার নিজ ঠিকানা জাহান্নামে সন্ধান করা উচিত। বুখারী। বাবু মা জুকিরা আন বনি ইসরাইল, 3202 নম্বর হাদিস। প্রিয় বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু যে কথাটি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে, একটি আয়াত হলেও তা আমার পক্ষ থেকে প্রচার করার জন্য বলছে। তো আমরা যে যা জানি, আয়াত আর একজনকে নামাজের কথা বা সালাতের কথা, রমজানের কথা বা সিয়ামের কথা, বিভিন্ন ভালো ভালো কাজের সম্বন্ধে আমরা যে যা জানি তা আর একজন ভাইকে পৌঁছে দেওয়াই আমাদের কাজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে বনি ইসরায়েল সম্পর্কে আলোচনা করার জন্য বলছে, তাতে কোনো দোষ নাই। বিগত নবীদের কথা, যেমন বনি ইসরায়েল সম্বন্ধে যে আলোচনা হলো, তাতে বলছে যে দোষ নাই। যে ব্যক্তি আমার প্রতি ইচ্ছাপূর্বক মিথ্যা আরোপ করে, অনেকে মিথ্যা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস সম্পর্কে আলোচনা করে মিথ্যা কথা বলে, অথচ হাদিসটি সহিহ নয়। তো তাদের ঠিকানা জাহান্নামের সন্ধান করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অতি গুরুত্বপূর্ণ হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।